যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডন স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠকটি হয়। এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সফরের দ্বিতীয় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক, নীতি সংলাপ সহ এক রাজকীয় নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের দ্য কিং ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। দর্শক, প্রধান উপদেষ্টার লন্ডন সফরের আজ দ্বিতীয় দিন। এ নিয়ে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, আজ উপদেষ্টার কি কর্মসূচি রয়েছে, তার এই সফরকে স্থানীয় ব্রিটিশ বাংলাদেশিরা কিভাবে দেখছেন জানাবেন। ফয়সাল, ধন্যবাদ। আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন তিনি অনেক ব্যস্ত সময় পার করেছেন, ঠিক একইভাবে দ্বিতীয় দিনও তার ব্যস্ততম সময় কাটছে। ইতিমধ্যে আজ সকাল ৯টায় যুক্তরাজ্যের সরকারের নিরাপত্তা উপদেষ্টা তিনি আসছেন। তিনি কিন্তু বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সেখানে বাংলাদেশের ভূ রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে। এরপরে চাথাম হাউসে দ্য রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আয়োজনে একটি সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপে অনেক সাংবাদিক, তারপরে ব্যবসায়ী, বিনিয়োগকারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন এবং সেখানে বাংলাদেশের আভ্যন্তরীণ অনেক কিছুই প্রশ্ন করা হয়। সেখানে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন যে আগামী নির্বাচন হবে একটি শ্রেষ্ঠ নির্বাচন এবং জুলাই সনদ সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু প্রকাশ করা হবে। আজকে এই সংলাপ শেষে কিন্তু এখন তিনি বিশ্রামে আছেন, যে হোটেলটিতে আছেন ডরচেস্টার হোটেল, সেই হোটেলের সামনে থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি এবং আজকে বিশেষ একটি অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ রাজা কিংস চার্লসের আমন্ত্রণ কিংস ফাউন্ডেশনের ৫০তম পূর্তি উপলক্ষে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে আমন্ত্রিত অতিথিরা যাবেন, সেই সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নৈশভোজে যোগ দিবেন। ধারাবাহিক অনুযায়ী আগামীকাল ১২ তারিখ মূল যে অনুষ্ঠান, সেটি হচ্ছে যে আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, সেই আমন্ত্রণ হচ্ছে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে। সেই হারমোনি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আগামীকাল বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত হবে, সেখানে তিনি যোগ দিবেন। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো দিনে তার সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে হাই কমিশন আমাদেরকে। সবচেয়ে বড় বিষয় যেটি আলোচনার বিষয় এবং অপেক্ষার প্রহর গুনছেন প্রবাসীরা এবং দেশে বিদেশে যারা আছে সবাই অপেক্ষার প্রহর গুনছেন যে একটা বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের 1-to-1 বৈঠক বলা হচ্ছে এটাকে। সেটি ১৩ তারিখ শুক্রবার সকাল ৯টা শুরু হবে, ২ ঘন্টা ব্যাপী বৈঠক চলবে। তিনি যে হোটেলটিতে অবস্থান করছেন ডরচেস্টার হোটেল, সেই হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে হয়তো বা কিছু কর্মসূচির পরিবর্তন হতে পারে। আরেকটি বিষয় যে অনেকের প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে কিনা, এটি এখনো চূড়ান্ত হয়নি। যদি চূড়ান্ত হয় তাহলে সবাইকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এভাবেই তার সময়সূচি সাজানো হয়েছিল, চলছে এবং আগামীকালকে এবং আগামী পরশুদিন এভাবেই চলবে। এর মধ্যে যদি কোনো ধরনের কোনো পরিবর্তন আসে সময়সূচিতে, হয়তো আমরা জানতে পারবো এবং আমরাও জানাতে পারবো। ফয়সাল, এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টা তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরিফ মাহফুজ। কথা বলছিলেন প্রধান উপদেষ্টা লন্ডন সফরের আজকের কর্মসূচি এবং এ নিয়ে আরো অন্যান্য বিষয় আমরা জানছিলাম।